আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবার হবে একটু অন্যরকম। একই দিনেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে জাতীয় গণভোট। ভোটারদের সামনে থাকবে 4টি প্রস্তাবের একটি প্রশ্ন। আপনি কি জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের এই প্রস্তাবগুলোর সঙ্গে একমত, হ্যাঁ বা না? যে কোনো একটি উত্তর দিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন, জুলাই সনদের অধীনে সংবিধান বিষয়ক 30টি বড় সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরল এক ঐক্যমত্য তৈরি হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। কেউ চান সংবিধানে পরিবর্তন, কেউ আইনে, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারোর আপত্তি নেই। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছে। এই গণভোটে যে মূল বিষয়গুলোতে হ্যাঁ বা না বলতে হবে সেগুলো হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন, আগামী সংসদকে 2 কক্ষ বিশিষ্ট করা এবং উচ্চকক্ষ গঠন, নারীর প্রতিনিধিত্ব, ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার শক্তিশালীকরণ সহ 30টি সংস্কার বাস্তবায়ন এবং জুলাই সনদের বাকি সংস্কারগুলো ধাপে ধাপে কার্যকর করা। গণভোটে যদি মৌষ্ঠাধিকার ভোট হ্যাঁ হয়, তাহলে নতুন সংসদ সদস্যদের নিয়েই গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ, যারা 180 কার্যদিবসের মধ্যে সংস্কারের খসড়া তৈরি করবে। এরপর 30 কার্যদিবসের মধ্যেই গঠিত হবে নতুন উচ্চকক্ষ। এই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, যা শুধু নির্বাচনকে উৎসবমুখর এবং সাশ্রয়ী করবে না, বরং দেশের ভবিষ্যতের রাষ্ট্র কাঠামো নিয়েও মত দেবেন আপনি। আপনার এক ভোট ঠিক করে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এখন সিদ্ধান্ত বাংলাদেশের ভোটারদের হাতে, তাই সিদ্ধান্ত নেবার আগে জানুন, বুঝে শুনে ভোট দিন।